Good morning everyone. Welcome back to my channel and another vlog. অনেক দিন ধরেই আর তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি। সকালে উঠে আমি রেডি হয়ে চলে গেছিলাম বাজারে, তারপর খেয়ে নিয়েছিলাম আমি একটু ফল ওই মিড মর্নিংয়ের দিকে। বাড়ি এসে স্নান করে নিয়েছিলাম। আর এখন তো চেহারা, মন আর শরীর সব কিছুই খুব খারাপ চলছে। আর এই যে বিছানা ঘরদোর দেখছো, এগুলো তো ভীষণ অগোছালো হয়েছিল, প্রায় গোছানোই হচ্ছিল না, আর সুযোগও পাচ্ছিলাম না, সময়ও পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে আমি গোটা ঘর দোর সব পরিষ্কার করছিলাম। আর জানালার ধারে যে গাছটা হয়েছে ওটা এতটাই বড় হয়ে গেছিলো, ওটাকে কেটে আমি একবার ছোট করেছিলাম, বাট তাও আমার মনে হয়েছিল হয়তো আরেকটু ছোট করা দরকার। তাই আমি গাছগুলোকে সব ঠিকঠাক করছিলাম। গাছগুলোকে তো আর জল দেওয়াই হয় না, দিয়ে প্রায় মরার মতো হয়ে গেছে। লাইফটাকে ঠিকঠাক ব্যালেন্সিং করতে পারিনি, জানি না কবে ঠিকঠাক করে সব কিছু নিয়ে চলতে পারবো। তো দেখলাম অনেকগুলো জামা রয়ে গেছে, তো সেইগুলোকে ভাঁজ করছিলাম। আর যেই মানি প্ল্যান্টগুলো কেটে ফেলেছি সেগুলো ফেলতে আমার খুব মায়া লাগছিলো, তাই এই যে বডি ওয়াশের ফাঁকা বটলটা আছে, তো সেটাতে আমি ভাবলাম ওটাকে কাট করে ওটার মধ্যেই রাখবো, তো দেখতেও বেশ সুন্দর লাগছে। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার কিছু জামা কাপড় ছিল যেটা রোদে শুকোতে দিতে হতো, তো সেটার জন্যই আমি ছাদে গেছিলাম। তারপর দেখছি এত রোদ যে আমি পা ফেলতেই পারছি না। এই যে বক্সগুলো দেখছো, এগুলো সবই হচ্ছে আমার পিয়ারের বক্স। আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমার খুব পছন্দের। তারপর ঘরগুলো যেহেতু ক্লিন করা হয়ে গেছে, তাই আমি মেঝেটাকে একটু ক্লিন করে নিয়েছি। আমার ঘর, আমার বেডরুম, এগুলো আমার ভীষণ পছন্দ। স্কিন কেয়ার করে মা ডাকছিল লাঞ্চের জন্য, তো লাঞ্চে আজকে ছিল মসুর ডাল, শোল মাছের ঝোল, আর আলু সয়াবিনের একটা সবজি, আর করলা ভাজা। তো দ্যাটস ইট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।